দেখো তো এই জায়গাটা কে কে চিনতে পারছো বা কার কার বাড়ির কাছে এই জায়গাটা, দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো, তোমাদের কমেন্ট করা শেষ হলে আমি এবার বলি। এটা ছিল কিন্তু একটা কালী মায়ের মন্দির, যেটা আছে সরবেরিয়াতে। এখানে অনেকে যায়, অনেকে এই জায়গা বিষয়ে অনেক কিছু জানে, আর এখানকার মা কিন্তু ভীষণ জাগ্রত। তবে জানো তো, এই জায়গাটায় আসলে না আমার এখন ভীষণ কান্না পায়। এবার এই কারণটা আমি তোমাদেরকে বলি। কারণ এর কিছুটা দূরে গেলেই কিন্তু ছিল আমার বড়দির বাড়ি, যে এখন এই পৃথিবীতে নেই। আর সেই জন্যেই হয়তো এই মায়ের কাছে গেলে না আমার ভীষণ কান্না পায়। ইভেন আমার এখনও কান্না পাচ্ছে যখন আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, চলো, হয়তো মায়ের টানে আমি আবারও এই জায়গাটায় আসতে পেরেছি। কখনো ভাবিনি যে এই জায়গাটায় আবার যাব আমার দিদি চলে যাওয়ার পর থেকে। কারণ এই জায়গাটার সম্বন্ধে প্রথম আমার দিদিই বলেছিল, আর ওর সাথেই প্রথম যাওয়া। যাই হোক, তো আজকে কিন্তু গিয়েছিলাম আমার দাদার একটা মেয়ের জন্য। তো ওকে দেখো, এখানে মানসিক করা ছিল, তো ওর এখানে ন্যাড়া করা হচ্ছে, ও চুল দিয়ে পুজো দেওয়া হবে। আর এখানে দেখো আমার বৌদি আর বৌদির মা কিন্তু দণ্ডি দিচ্ছে। আর আমি কিন্তু ভিতরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। আগেই কিন্তু বলেছি যে আমি যতবার মায়ের সামনে যাচ্ছিলাম ততবার আমার বুক ফেটে কান্না আসছিল। তো উপর থেকেই তোমাদেরকে হালকা করে মায়ের দর্শনটা করাবো, তোমরা সবাই দেখো। আর মা কিন্তু ভীষণ জাগ্রত, যে যার মনের কামনা মাকে জানিও। আর হয়তো মায়ের টানে আবার মায়ের কাছে যাওয়া হয়েছে আমার, জানি না আবার কখনো মায়ের সামনে গিয়ে এইভাবে দাঁড়াতে পারবো কি না। হয়তো এটা শেষ যাওয়া হতে পারে, কেন কি মায়ের সামনে আমি কিছুতেই দাঁড়াতে পারবো না। মায়ের সামনে দাঁড়ালে একটাই প্রশ্ন আসে সবসময়, যে কেন কেড়ে নিলে আমার দিদিটাকে, কেন এত অল্প বয়সে তাকে প্রাণ দিতে হলো। তো যাই হোক, তো আমিও আমার মনের ইচ্ছেগুলো মাকে বলে এসেছি। আমি জানি মা আমার সেই ইচ্ছেগুলো পূরণ করবে, কেননা মা কাউকেই ফেরান না, কোনো ভক্তকেই ফেরান না। আর তোমরা একটু মাকে দর্শন করে নাও। আর আমি ভিডিওটা বেশি বড় করতে পারছি না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো কমেন্টে সবাই জানিও কে কে তোমরা এই মায়ের কাছে গিয়েছিলে বা পরবর্তীতে যাবে।